তো প্রথমত আমরা জানাই যে সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের ইন্টারভিউর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে বা যে কোনো ট্রাস্টি কলেজ বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে ওয়েস্ট বেঙ্গল কিংবা ইন্ডিয়ার মধ্যে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত একজন ক্যান্ডিডেটকে এক্সপার্টরা বাজিয়ে নেন। আর প্রথমেই কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন, কথাই আছে না, যার শুরু ভালো তার শেষ ভালো। অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশনের মাধ্যমে এক্সপার্টরা দেখে নিতে চান ক্যান্ডিডেটের কনফিডেন্স, তার নার্ভাসনেস আছে কিনা, তার আত্মবিশ্বাস তথা সেলফ বিলিভ পাওয়ার, সেলফ কনফিডেন্স এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন তার মধ্যে কতটা আছে। তো তাই কেন না, সেলফ ইন্ট্রোডাকশন মানে এতদিন আমি কে, আমি কি করেছি না করেছি। তো একজন ক্যান্ডিডেট যদি আমার নিজের সম্পর্কে বলতে না পারে সঠিকভাবে, তাহলে সেই ক্যান্ডিডেট অবশ্যই সুটেবল হওয়া উচিত নয়। তাই এই সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু ইন্টারভিউর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তাই আমরা এখন কি দেখব, প্রথমত না সেলফ ইন্ট্রোডাকশনের কি কি আমরা একজন ক্যান্ডিডেট হিসাবে সেলফ ইন্ট্রোডাকশন বলার সময় কি কি বলবেন। প্রথমত সেলফ ইন্ট্রোডাকশন কখনোই কিন্তু 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের হবে না। সেলফ ইন্ট্রোডাকশন মোটামুটি প্রত্যেকে চেষ্টা করবেন 30 থেকে, প্রত্যেক ক্যান্ডিডেট নিজের সেলফ ইন্ট্রোডাকশন চেষ্টা করবেন কত সেকেন্ডের মধ্যে না 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। 30 থেকে 40 সেকেন্ড, মিনিট নয় কিন্তু সেকেন্ডের মধ্যে বলা। তাই এই 30 থেকে 40 সেকেন্ডের সেলফ ইন্ট্রোডাকশনে কি কি স্টেপস থাকবে না, ফার্স্ট হচ্ছে যারা ইংলিশ বলুন আর বেঙ্গলি, যে যে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন, আমরা আগেই বলেছি সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা শুরু করবেন। তবে এইখানে একটি প্রশ্ন তার আগে বলে দিই, আপনার ইন্টারভিউ রুমে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেটা কিন্তু ইন্টারভিউ রুমের এক্সিট অর্থাৎ এন্ট্রি থেকে আপনার শুরু হয়ে যাবে। অর্থাৎ এন্ট্রিতে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। আপনি যদি বলেন মে আই কামিং স্যার, আইদার মে আই কামিং ম্যাম এন্ড স্যার, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ কিসে চলবে, কিসে চলবে, ইংলিশ। কিন্তু আপনি যদি বলেন যে স্যার বা ম্যাম আমি আসতে পারি, স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল বাংলায়। তা বলে এই নয় আপনি বললেন আমি আসতে পারি স্যার কি ম্যাম, তার মানে পুরোটা যে বাংলায় চলবে এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টরা চাইলে ইংলিশেও করতে পারেন, বাংলা সাবজেক্ট বাদ দিয়ে, বাংলা, সংস্কৃত, ওকে, এই যে সাবজেক্টগুলো লিটারেচার কয়েকটা বাদ দিয়ে কিন্তু অন্যান্য প্রত্যেকটি সাবজেক্টে ইংলিশ বেঙ্গলি যে কোনো সময় ডাইভার্ট হতে পারে। তো যদি কোশ্চেন এবারে আসে, যদি আপনি বলেন মে আই কামিং স্যার, মে আই কামিং ম্যাম, ওনারা বললেন এবারে প্লিজ সিট ডাউন, ইয়েস, ওনারা বলেন ইয়েস আসুন এন্ড প্লিজ সিট ডাউন, তারপরে বলেন প্লিজ গিভ ইউর সেলফ ইন্ট্রোডাকশন, তার মানে আপনাকে কিন্তু ইংলিশেই বলতে হবে। বা আপনি একই কথা বললেন স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি, ওনারা বললেন আসুন, তারপরে একজন বললেন প্লিজ গিভ ইউর সেলফ ইন্ট্রোডাকশন, তার মানে কিন্তু আপনাকে ইন্ট্রোডাকশন ইংলিশেই দিতে হবে। আপনি ওখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা মানেই ওনারা করছেন, আপনি যদি বেঙ্গলি সিলেক্ট করেন তার মানে কিন্তু আপনার ব্যাড ইমপ্রেশন। তাই এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। কি বললাম সকলে শুনতে পেয়েছেন? উপস্থিত প্রত্যেক সিএসসি কেন্দ্রে শুনতে পেয়েছেন? ওকে, তার মানে এটা কিন্তু একদম স্বর্ণাক্ষরে মনে রেখে দেবেন যে কোশ্চেন যদি ইংলিশে হয় অ্যানসার ইংলিশেই দেব, কোশ্চেন বেঙ্গলিতে হলে আমরা অ্যানসার বাংলা ভাষায় দেব। এইবারে আসি, তারপরেই যে ল্যাঙ্গুয়েজ ওনারা প্রশ্ন করছেন, এইবারে আমাদের প্রশ্ন ছিল সেলফ ইন্ট্রোডাকশন। আমরা প্রথমেই বলেছি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশন দেব। এবং যে সেলফ ইন্ট্রোডাকশন কোনোভাবেই কি হবে না, না কোন রকম বোরিং সেলফ ইন্ট্রোডাকশন হবে না, বোরিং হবে না, পুরোটা ফ্লুয়েন্ট থাকবে, একদম সহজ সরল সচেতন ভাবে, স্বচ্ছ ভাবে, ভয়েস কোন রকম ভাবে জড়তা থাকবে না, তথা ভয়েসে আড়ষ্ট হবে না, ভয়েস ক্লিন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন মডুলেটেড ভয়েস, সাউন্ড প্রচুর জোরে হবে না, আবার খুব আস্তেও হবে না। তাহলে কি না, মডুলেটেড ভয়েস, যে ভয়েস শুনতে ভালো লাগে,
আপনার গলার মধ্যে আপনি নিজে ঠিক করুন আপনি কোন ভয়েসে কোন রিদিমে আপনার সেলফ ইন্ট্রোডাকশন দেবেন। তাই এই কয়েকটা বিষয় সেলফ ইন্ট্রোডাকশনের আগে কিন্তু মাথায় রাখবেন। এইবারে আসি সেলফ ইন্ট্রোডাকশনের স্টেপস। আমরা প্রথমে বলেছি ইংলিশ এন্ড বেঙ্গলি, তো আরেকবার বলে দিই ইংলিশ এন্ড বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষা। যারা যারা সেলফ ইন্ট্রোডাকশন দেবেন প্রথমে নিজের নাম বলবেন। যারা ইংলিশে তারা কি বলবেন, মাই সেলফ, তাই তো মাই সেলফ, যে নাম, মাই সেলফ এর সাথে এবারে নিজের নাম জুড়ুন। বাংলায় যারা তারা কি বলবেন, আমার নাম অমুক। এটা নাম্বার ওয়ান সিকোয়েন্স, নাম্বার ওয়ান, এটা 1 নম্বর সিকোয়েন্স। 2 নম্বর, এবারে আপনি কোথা থেকে আসছেন, আই এম কামিং ফ্রম, কোথা থেকে আসছেন, বা আমি আসছি, বাংলায় বলুন আমি আসছি। এইবারে এই শব্দ দুটো শুরু করার পরে কি বলবেন, কোথা থেকে আসছেন। কোথা থেকে আসছেন বলতে যেগুলো খুব হাইলাইটেড এরিয়া, পার্টিকুলার ওই জায়গাটার নাম বলুন। যেমন কেউ যদি বলেন বহরমপুর, দুর্গাপুর, বর্ধমান, কিংবা কলকাতার কোন একটা পার্টিকুলার এরিয়া, কিংবা মেন মেন টাউন গুলো যেগুলো সকলে চেনে, তাহলে আপনি ডাইরেক্ট বলুন যে আমি অমুক জায়গা থেকে আসছি, বা আমি আসছি অমুক জায়গা থেকে। ওকে, কিন্তু যদি আপনার একটু কোর এরিয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট এবং আপনি যে জায়গা থেকে আসছেন। ধরুন কেউ আসছে মেদিনীপুর জেলার কোথা থেকে, না কেশিয়ারি থেকে, তাহলে কেশিয়ারি বললে সকলে চিনবে না, তখন কি বলবেন, আমি আসছি মেদিনীপুর জেলার কেশিয়ারি থেকে, আমি আসছি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থেকে। আর যদি মেদিনীপুর টাউন হয় তাহলে আমি আসছি মেদিনীপুর থেকে। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। নোট ডাউন করছেন? প্রত্যেকে নোট ডাউন করছেন? হ্যাঁ স্যার। এইবারে 3 নম্বরে আসি। এই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সকলের প্রশ্ন যে স্যার আমরা মাধ্যমিক থেকে বলবো না এইচএস থেকে বলবো। দেখুন, যদি আপনি স্কুল লেভেলে ইন্টারভিউ দিতে যান তাহলে অবশ্যই মাধ্যমিক থেকে বলা উচিত বা বলা হয়, কিন্তু যেহেতু আপনার হায়ার এডুকেশনে, সেক্ষেত্রে মাধ্যমিক এইচএস এর কোনো রেজাল্ট কার্যকারী হয় না বা দরকারও নেই। তাহলে আপনি একেবারে শুরু করুন, কারণ আপনাকে ইন্ট্রোডাকশনটা খুব কম সময়ের মধ্যে দিতে হবে। তাই আপনি একদম গ্রাজুয়েট থেকে, অর্থাৎ আপনি গ্রাজুয়েট অনার্স কোথা থেকে পাস করেছেন। এবারে বলুন যে আমি আমার অনার্স যদি কারোর থাকে বা কারোর গ্রাজুয়েট পাস কোর্সে থাকে তাহলে সেটা বলুন। আমি অনার্স পাস করি কত সালে, সালটা বলুন, পাস করি এত সালে। সঙ্গে সঙ্গে অমুক কলেজ থেকে, কলেজ নাম অমুক কলেজ থেকে, অমুক কলেজ থেকে। এইবারে সঙ্গে সঙ্গে নাম, তারপরে কি না এই কলেজটি কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেটা বলবেন, অমুক কলেজ থেকে অমুক বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ইংলিশে কি বলবো তাহলে আমরা, না আই এম গ্রাজুয়েট ইন অনার্স অমুক ইয়ার এন্ড অমুক কলেজ নেম এন্ড কি না ইউনিভার্সিটি, আন্ডার ইউনিভার্সিটি, এবং বিশ্ববিদ্যালয় নাম, বিশ্ববিদ্যালয় নাম এবং কোন সাবজেক্টে। এবারে হচ্ছে কি না কোন বিষয়ে, অমুক বিষয়ে সাবজেক্ট নেন। ঠিক আছে, তাহলে অনার্স পাস করি অমুক কলেজ থেকে অমুক সালে, অমুক বিশ্ববিদ্যালয় থেকে অমুক বিষয়। এইবারে ওনারা যদি প্রথম থেকে বলেই দেন যে আপনি আপনার ইন্ট্রোডাকশন দেওয়ার সময় একাডেমিক কোয়ালিফিকেশনে নাম্বার বলবেন, তখনই কিন্তু আপনারা পার্সেন্টেজ, অনার্সের কোনো ওভারঅল নয়, আপনার শুধু অনার্স সাবজেক্ট যদি থাকে সেই অনার্সে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা বলবেন। যদি ওনারা জিজ্ঞাসা না করেন, মানে ওনারা না বলেন, তাহলে আপনার এই পার্সেন্টেজ মার্কস বলার দরকার নেই। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবারে আসছি 4 নম্বর পয়েন্ট। ঠিক একইভাবে আপনার মাস্টার্স, মাস্টার্স ডিগ্রি, এমএসসি, এমএ, এমএসসি, এমকম, যে যেটা করেছেন, কেউ এমএ করেছেন, কেউ এমএসসি, কেউ এমকম, প্রত্যেকের তো আছে। এইবারে এই এমএসসি এমকমে আপনারা কিন্তু ঠিক অনার্সের মতনই স্টেপ যান। যেখানে আমরা অনার্স পাস করি এত সালে, এখানে আপনি বলুন আমি মাস্টার্স পাস করি এত কোন সালে, এত সাল। তারপরেই কোন বিশ্ববিদ্যালয় থেকে বা কোন কলেজের অধীনে বিশ্ববিদ্যালয় সেটা বলুন, কোন বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বলুন অমুক বিশ্ববিদ্যালয় থেকে। তারপরেই সঙ্গে সঙ্গে কোন বিষয়ে, অমুক বিষয়ে। ঠিক আছে,
এইবারে যদি আপনার স্পেশাল পেপার থাকে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 2020 পর্যন্ত মূলত মানে যারা ওল্ড সিলেবাস তাদের স্পেশাল পেপার ছিল, কিন্তু যারা ডিস্টেন্সে মাস্টার্স করেন কিংবা 2019-20 পরে মাস্টার্স করেছেন তাদের কিন্তু স্পেশাল পেপার বলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে নেই। সেক্ষেত্রে বলবেন না যে না স্যার নেই, কিন্তু যদি আপনার স্পেশাল পেপার থাকে অবশ্যই বলবেন যে আমার অমুক বিষয়ে আমার স্পেশাল পেপার অমুক, অর্থাৎ যেটা আপনার স্পেশাল পেপার সেটা বলবেন। যদি থাকে, না থাকলে বলার দরকার নেই। ক্লিয়ার? যাদের স্পেশাল পেপার নেই ওই বিষয়টি উল্লেখই করা দরকার নেই, কিন্তু যাদের আছে তারা বলবেন। কি বললাম শুনতে পেয়েছেন সকলে? বুঝতে পেরেছেন? হ্যাঁ। এইবারে আসি আমরা 5 নম্বর পয়েন্টে, যে আপনার নেট কিংবা সেট কবে পাস করেছেন। আমি যদি বাংলায় বলেন, ইংলিশে বলেন আই এম, আর বাংলা হলে আমি নেট পাস করেছি এত সালে। এত সালে অর্থাৎ কোন সালে এবং কোন সেশনে, যে 2021-এর কি 2019-এর ডিসেম্বর সেশনে না 2022-23-এর জুলাই সেশনে আপনি নেটটা কত সালে পাস করেছেন এবং কোন সেশনে সেটা বলবেন, এবং কোন সাবজেক্টে সেটাও বলবেন। নেট কোন সালে, কোন সেশনে এবং কোন সাবজেক্টে। ক্লিয়ার? এবারে যদি কারণ নেট না থাকে তাহলে কি বলবেন? সেট বলবেন। এইবারে যদি বোথ পাস করে থাকেন তাহলে নেটটাও বলবেন, তারপরে ঠিক একই 6 নম্বর সিকোয়েন্স দিয়ে দেবেন যে সেট পাস করেছি একইভাবে কত সালে। আবার সেটের তো সেশন নেই, সেটের ইয়ার। সেটের ক্ষেত্রে কি বলবেন? অমুক সালে সেট পাস করেছি অমুক বিষয়টি বলবেন। ওকে, এইবারে যদি কারণ নেট জিআরএফ রয়েছে, নেটও আছে সেট আছে, তাহলে তিনি এই নেট বলার সময় নেট জিআরএফটা বলে যান। এবারে কেউ যদি 2-3 বার নেট পাস করে থাকেন তাহলে আপনি বলে যান যে আমি নেট জিআরএফ এত সালে পাস করেছি, নেট এত সালে এত সালে এত সালে পাস করেছি। কি বললাম বুঝতে পেরেছেন? নেট জিআরএফ এত সালে অমুক বিষয়ে, এছাড়া নেট আরো এই বিষয়ে এই সালে পাস করেছে। এইবারে বলুন, যদি কারো অন্য যে সাবজেক্টে আপনি ইন্টারভিউ দিচ্ছেন ওই সাবজেক্টের বাইরেও কারোর যদি আদার সাবজেক্টে নেট সেট থাকে তাহলে ওটা কিন্তু আপনার বলার দরকার নেই। কেন? তাহলে সেক্ষেত্রে বলবো আপনি অন্য সাবজেক্টও তো দিয়েছেন, তো ওই সাবজেক্টে যান। যারা এমএড করে এসেছেন তাদের দেখবে অনেকের হয়তো ইতিহাস থেকে মাস্টার্স করে এমএড করেছেন, ইতিহাসেও নেট আছে, এডুকেশনেও আছে। তাহলে কি বললাম, যে সাবজেক্টে আপনি ইন্টারভিউ দিচ্ছেন পার্টিকুলার ওই সাবজেক্টেই কিন্তু নেট জিআরএফ সেটটা বলবেন। এইবারে 7 নম্বর, আপনার যদি পিএইচডি চলে পার্সিং তাহলে আপনি সেটা বলবেন যে আমার অমুক বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়, অমুক বিশ্ববিদ্যালয়ে এত সালে আমি পিএইচডি অ্যাডমিশন নিয়েছি এবং চলছে। আর যদি কারো কমপ্লিট হয়ে থাকে তাহলে বলবেন যে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি কমপ্লিট করেছি এত সালে পিএইচডি কমপ্লিট করেছি এত সালে। ঠিক আছে? এবং এই হচ্ছে মোটামুটি। হ্যাঁ, কারোর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সটা একইভাবে বলবেন যে আমি অমুক কলেজে গেস্ট হিসাবে পড়ান, কিংবা সেক্ট 1 বা সেক্ট 2 সেটা বলবেন যে অমুক কলেজ থেকে আমি গেস্ট হিসাবে অমুক কলেজে করি এত সাল থেকে এত সালে, বা সেক্ট 1 এই, সেক্ট 2 এই এত সাল থেকে করছি আমি কোন কলেজে। তাহলে কোন কলেজে কত সাল থেকে করছেন সেটা বলবেন। যারা সেক্ট আছেন তারা কিন্তু আর অন্য কিছু বলার দরকার নেই যে অমুক কলেজে এত করেছি না, ডাইরেক্ট সেক্টে চলে যান, এসএসসিটি যেটা 1 বা 2 ক্যাটাগরি। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে বলবো প্রত্যেকে যাদের নেট সেট আছে অবশ্যই আশা করি সকলে সেক্ট 1 এর আন্ডারে আছে, কারণ সেক্ট 2 তো প্রত্যেকের নেট সেট মানে সেক্ট 1 এ চলে যাবে। এইবারে যাদের মনে হবে এরপরে যে হবিটা বলবো, আপনার হবি যদি কেউ বলতে চান শর্টে 1 লাইনে হবি বলতে পারেন, নাও বলতে পারেন, আর ডাজ নট ম্যাটার, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এই টোটালটা যে 9টা পয়েন্ট বললাম এটাকে গুছিয়ে ঠিক একইভাবে সিরিয়ালি সেলফ কনফিডেন্সের সাথে সুন্দর করে সহজ সরল করে ভয়েস মডুলেশনের সাথে আপনারা বলবেন। প্রথম দেখবেন টাইম যাবে,
1 মিনিট এরকম যাবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, স্পিডে নয়, একদম মডুলেটেড ভয়েসের সাথে, মডুলেশন স্পিডের সাথে, দেখবেন এটা 40 সেকেন্ডের মধ্যে আসবে। এটাকে আনতে হবে, কারণ আপনাকে বেশি 1 মিনিট 1.5 মিনিট টাইম দেবে না। মাঝ রাস্তায় সেলফ ইন্ট্রোডাকশন বলার সময় আটকে দিলে আপনার ইমপ্রেশন খারাপ হবে। তাই স্বপ্ন যখন অধ্যাপক হওয়ার, তাই প্রথম থেকেই আমরা শুরু করব, কারণ আজকে আমরা সেলফ ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করছি, প্রপার ভাবে একদম নিজেকে তৈরি করার। তাই তো, হ্যাঁ কি না সকলে? ওকে, এবারে প্রত্যেকে তৈরি আজকের সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য? হ্যাঁ স্যার। প্রত্যেকে ওকে। সেলফ ইন্ট্রোডাকশনের সময় প্রত্যেকে নিজের ক্যামেরা অডিও অন করবেন। ইন্ট্রোডাকশন কমপ্লিট হলে ক্যামেরা এবং অডিও বন্ধ করবেন। তাহলে আমরা এখন শুরু করি নাকি? শুরু করব কি করব না? শুরু করব কি করব না? হ্যাঁ স্যার, শুরু করুন। হ্যাঁ স্যার। আমরা সিকোয়েন্সে আসব। প্রথমত নাম্বার 1 অদিতি মণ্ডল, একদম অ্যালফাবেটিক্যালি অদিতি মণ্ডল। কেউ লিভ করবেন না, কারণ এই প্রত্যেকের ইন্ট্রোডাকশনে দেখবেন অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। তাই প্রত্যেকে শেষ পর্যন্ত কিন্তু 20 জনের ইন্ট্রোডাকশন প্রত্যেকে শুনবেন। হ্যাঁ স্যার। স্যার আসছে, প্রত্যেকে ইন্ট্রোডাকশন শুনবেন এবং প্রত্যেকে দেখবেন অন্যের থেকে কিছু শেখা যায়। তাই প্রত্যেকে ফলো করবেন। আপনার যেখানে মনে হবে যে আমার এখানে ভয়েস মডুলেশন, কথার গতি একটু কম আছে, ঠিকঠাক নেই, অন্যটা ভালো ছিল, তাহলে সেটা ফলো করার চেষ্টা করবেন। ক্লিয়ার? বলুন সুমিত বাবু। স্যার বলছিলাম অনেক সময় ভিডিও স্যার যদি একটু অফ করা রাখা যায় তো অসুবিধা আছে স্যার, যদি মানে অনেক সময় মানে সমস্যা হয়, তো এই জন্য বলছি। ঠিক আছে, যদি ইন্টারনেটের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হয়তো একটু ক্যামেরাটা অফ রাখবেন, কিন্তু আমরা চাইছি যে আপনার এক্সপ্রেশনটাও কেমন থাকে সেটা দেখুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। নাম্বার 1 অদিতি মণ্ডল, আপনি প্রস্তুত? অদিতি মণ্ডল, হ্যাঁ স্যার। আপনি আপনার অডিও ভিডিও অন করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে সিকোয়েন্স আমরা সাজালাম ঠিক সেম সিকোয়েন্সে আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন দেবেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও স্টার্ট টাইম, শুরু করুন। আমার নাম অদিতি মণ্ডল। আমি আসছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ শহর থেকে। আমি অনার্স পাস করেছি 2016 সালে সরোজিনী নাইডু কলেজ ফর উমেন কলেজ থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অন্তর্গত সংস্কৃত বিষয়ে। আমি মাস্টার পাস করি 2020 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এবং আমি সেট পাস করি 2024 সালে সংস্কৃত বিষয়ে। বর্তমানে কি করছেন সেটা বললেন না। বর্তমানে আমি এখন টিউশন পড়াচ্ছি। সেটা বলবেন, যখন আমরা বলেছিলাম যে কার কার এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের জায়গায় বর্তমানে কি করছেন সেটা আপনি বলুন। যার এক্সপিরিয়েন্স নেই, কিছু পড়াচ্ছেন না, মানে কলেজে নেই, ইউনিভার্সিটিতে নেই, উনি স্কুল হোক টিউশন হোক যা বলবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনার ঠিকঠাক ছিল। আরো একটু ভয়েস মডুলেশন করবেন, ভয়েসটা একটু হালকা, রিদিমটা বাড়াবেন। নেক্সট, ঠিক আছে। ওকে, মিউট করুন এবং ক্যামেরা অফ করুন। নেক্সট অনেক বিশ্বাস। অনেক বিশ্বাস শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনি আপনার ক্যামেরা অন করুন, বলুন। আমি অনিক বিশ্বাস। আমি নদিয়া ডিস্ট্রিক্টের যাত্রাপুর গ্রাম থেকে আসছি। আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএ অনার্স নিয়ে পাস করেছি 2013 সালে, আর এমএ করেছি ইগনু থেকে 2022 সালে। আমি 2022 সালে স্টেট কোয়ালিফাই করি এবং 2023 সালে
জুলাইয়ের সার্কেলে আমি নেট কোয়ালিফাই করি। এখন আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, যারা ফ্রি আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাদের ফ্রিতে কোচিং প্রোভাইড করি আমরা, এবং গার্ডেনিং আমার হবি। ওকে, আপনি আপনার সাবজেক্ট কিন্তু বলেন, গ্রাজুয়েশন মাস্টার। আমি আপনি পলিটিক্যাল ওটা সায়েন্সে গ্র্যাজুয়েশন মাস্টার্স এবং নেট সেট না, দুটোই এখন কোয়ালিফাই এখন বললে হবে না, এটা যখন বলবেন তখন আপনি আপনার অডিও এবারে অনেক বিশ্বাস আরো একটু কারেকশন বলি যে আপনার বলার রিদিমটা ঠিক আছে, কিন্তু আর একটু পলাইট করে, আর একটু সুন্দর করে, এত স্পিডে না গিয়ে একটু পলাইটলি বলবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, মনে রাখবেন কিন্তু। নেক্সট, অঙ্কন রয়। অঙ্কন রয়, ইয়েস, স্টার্ট। Myself Ankon Rai. I am from Bankura district. I passed my graduation in English in 2023 from Bankura Christian College, which is affiliated to Bankura University, and I passed my masters from the same institution in English in 2025. Then I passed net exam in 2025 June in the PhD category. Then I again passed the net exam in 2025 December attempt, and now I am just studying for the competitive exam, and my hobby is gardening. ওকে অঙ্কন, তোমার ইন্টারনেটের ইস্যু হচ্ছে কিনা আপনার জানা নেই, কিন্তু বলার রিদিমটা আরেকটু সুন্দর করে বলতে হবে, ভয়েস বাড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি আচ্ছা। আটকে যাচ্ছিলেন, তাই বাড়িতে এখন প্র্যাকটিস করবেন রেগুলার, আচ্ছা, ওকে? আরো মানে প্রত্যেকটা ডেটা ঠিক আছে, কিন্তু ডেটাগুলোকে প্রেজেন্টেশনটা আরো সুন্দর করে গুছিয়ে বলুন। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, অঙ্কিত ঘোষ। অঙ্কিত ঘোষ, অঙ্কিত ঘোষ, ইয়েস স্যার, বলুন। গুড ইভিনিং স্যার। আমার নাম অঙ্কিত ঘোষ। আমি বিএ পাস করেছি 2018 সালে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। 2020 সালে আমি এমএ পাস করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। আমি নেট পাস করেছি 2022 সালে ডিসেম্বর সেশনে। এখন আমি পিএইচডি করছি অ্যাডামাস ইউনিভার্সিটিতে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার ডেটা মনে হলো কিছু, আপনি কলেজ বললেন কিন্তু কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা বললেন না মনে হলো। স্যার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এর আন্ডারে কোনো কলেজ নেই, এটা নিজস্ব একটা ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, Yes, তাহলে sir. বলবেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে Yes, sir. হোম ক্যাম্পাস। Yes, sir. আচ্ছা, আরো একটু প্র্যাকটিস করুন যাতে আরো সুন্দর করে বলা যায়। Yes, sir. ওকে, নেক্সট, অপর্ণা হালদার। অপর্ণা Good ম্যাডাম, evening, sir. Yes, sir. নাও স্টার্ট। My name is okay. My name is Aparna Haldar. I am coming from Durgapur. I have completed my graduation in history from Durgapur Government College under Badwan University in 2027. কন্টিনিউ, কন্টিনিউ। আপনার অডিও অফ আছে, অডিও অফ আছে। অপর্ণা হালদার আপনার, হ্যাঁ You বলুন। cannot listen, sir. হ্যাঁ, ইয়েস, লিসেন, There is something. কন্টিনিউ। Okay. I did my master's from Kazi Nazrul University in 2019, and also I did my MPhil from Kazi Nazrul University in 2022. I have qualified NET examination in 2023 June circle. I have qualified SET examination in 2019, and present I am doing PhD from
Center for Studies in Social Science. And my PhD topic basically focus on commodity consumption and market. ওকে, অপর্ণা ম্যাম, প্রথমত আপনার আরো কথার স্পিডটা একটু বাড়াতে হবে, খুব আটকে যাচ্ছেন। আর নাম্বার 2, আপনি কথা বলার সময় বারবার সামনের দিকে দুলছেন, এটা কিন্তু গুড বডি অ্যাটিটিউড নয়, পজিটিভ নয়। তাই আপনি স্টিল যেখানে বসবেন চেয়ারে এক জায়গায় থেকেই কথা বলবেন, কথা বলার সময় সামনের দিকে দুলবেন না। এবং আরো ফ্লুয়েন্সি চাই, ওকে? অর্থাৎ ইন্ট্রো দেওয়ার সময় আপনার টাইম লেগেছে প্রায় 1 মিনিট 10 সেকেন্ড, কিন্তু এটাকে 40 সেকেন্ডের মধ্যে আনার চেষ্টা করবেন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, অর্পিতা দাস। অর্পিতা দাস। অর্পিতা দাস। হ্যাঁ স্যার, আমার নাম অর্পিতা দাস। আমি এসেছি কলকাতা টালিগঞ্জ এরিয়া থেকে। আমি জিওগ্রাফি অনার্স পাশ করি 2012 সালে যোগমায়া দেবী কলেজ থেকে। এটি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত। আমি মাস্টার্স পাশ করেছি 2014 সালে। আমার স্পেশাল পেপার ছিল ওড়িশি ডান্স, আর আমার সাবজেক্ট ছিল ডান্স। আমি নেট কোয়ালিফাই করি 2023-24 সেশনে, এবং আমার পিএইচডি কমপ্লিট হয় 2024 সালে। বর্তমানে আমি একটি ডান্স ইনস্টিটিউট চালাচ্ছি আমার বাড়িতে। ওকে, প্রথমত অর্পিতা ম্যাম, আপনি কথা বলার সময় খাতার দিকে তাকাচ্ছিলেন, এটা কিন্তু খাতা দেখবেন না, নাম্বার 1। নাম্বার 2, মাঝখানে আটকে গেছিলেন গ্রাজুয়েশন বলার সময়, এবং কোন ইউনিভার্সিটি সেটা আপনি বলেছেন, মাস্টার্স ইউনিভার্সিটি বলেননি, কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা বলবেন। তাই পুরো কমপ্লিট ইনফরমেশন উইথিন 40 সেকেন্ড সেটা দেওয়ার চেষ্টা করবেন, এবং কোন রকম খাতা না। আর একটা মাঝখানে আপনি, এটা এমনি হচ্ছে হয়তো আপনি কথা বলার সময় পেন নিয়ে এরকম নাকে হাত দিচ্ছিলেন, এটা কিন্তু করবেন না। ক্লিয়ার? এবং একটা হালকা হাসি থাকবে ইন্ট্রো দেওয়ার সময়। ইন্টারভিউ এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত একটা হালকা স্মাইল, একটা পলাইট হাসি থাকবে, কখনো রূঢ় নয়। প্রত্যেকের ক্ষেত্রে এটাই মানে আর কি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, বন্দনা শাহ। স্যার দেখা যাচ্ছে? ইয়েস। আমার নাম বন্দনা সাহা। আমি উত্তর 24 পরগনা জেলার হাবড়া থেকে এসেছি। আমি 2017-20 শিক্ষাবর্ষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়ে স্নাতক পাশ করি, এবং 20-22 শিক্ষাবর্ষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকেই বাংলা নিয়ে স্নাতকোত্তর পাশ করি। 2021-এ করোনা পরবর্তী যে দুটো জুন এবং ডিসেম্বর সাইকেলের মার্চ নেট পরীক্ষা হয়েছিল, সেটাতে আমি পাশ করি, এবং 2022-এর সেট পাশ করি। এবং বর্তমানে আমি 2024-এ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে বাংলা সাবজেক্টের উপরে গবেষণায় প্রবেশ করেছি, এবং বর্তমানে আমি গবেষণা করছি। ওকে, করোনাটা বলা দরকার নেই, করোনা পিরিয়ডে নেট সেট পাস করেছি, কোনো মেনশন করা দরকার নেই। না স্যার, ওটা তো দুটো মার্চ সেশন হয়েছিল প্রথমবার, এই ঠিক কারণে আছে, আপনি বলবেন যে 2020-তে আমি নেট পাস করেছি। মার্চ সেশন বলার দরকার নেই, মানে এমনি ওটা স্যার। তাহলে আমি কি ডিসেম্বর সাইকেল বলবো, না এমনি ডিসেম্বর সাইকেলই বলবো। ডিসেম্বর সাইকেল, ঠিক যদি আছে। জিজ্ঞাসা করে যে ডিসেম্বর সাইকেল তো হয়নি, তখন বলবেন যে স্যার জুন এন্ড ডিসেম্বর কম্বাইন হয়েছিল, তাই মার্চে এক্সাম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয়ত, কথা বলার সময় একটু বেশি মুখ ঘুরছে, মানে মুখটা বেশি নড়ছে আর কি, এত নাড়াচড়া করবেন না। পলাইট একটু, আর হালকা হাসিটা কোথায় আউট হয়ে গেছে, বলেছি না একটা হালকা হাসি থাকে। আচ্ছা, ওকে, কারণ আপনার ইমপ্রেশনে কিন্তু এক্সপার্টের মন জয় করার একটা অন্যতম কৌশল, মাথায় রাখবেন প্রত্যেক। ঠিক আছে। থ্যাংক ইউ। নেক্সট, দেবশ্রী সিংহ। হ্যালো স্যার, শুরু করুন। আমার নাম দেবশ্রী সিংহ। আমি এসেছি মুর্শিদাবাদ জেলা লালগোলা থেকে। আমি বিএ পাশ করি 2013 সালে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত এডুকেশন বিষয় নিয়ে, এবং মাস্টার ডিগ্রি পাশ করি 2017 সালে। স্পেশাল পেপার ছিল আমার টিচার এডুকেশন। 2023 সালে আমি
সেট পাস করি। এখন আমি বর্তমানে একটা বিএড কলেজের সঙ্গে যুক্ত আছি 2023 সাল থেকে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে মোটামুটি, কিন্তু আরো একটু সুন্দর করে বলতে হবে, অর্থাৎ ঠিকঠাক ডেটা, কিন্তু আরেকটু প্র্যাকটিস করতে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দিনেশ সিং। হ্যাঁ স্যার। দেবশ্রী ম্যাম আপনি, হ্যাঁ ওকে ঠিক আছে, বলুন। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম দীনেশ সিং, আমি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বেলপাড়ি থেকে আসছি। আমি 2016 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয় থেকে বাংলা সাম্মানিক বিভাগে স্নাতক পাস করি। 2018 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর পাস করি। আমার বিশেষ পত্র ছিল ভাষাতত্ত্ব। ধন্যবাদ স্যার। সেট কবে কোয়ালিফাই করেছেন, বর্তমানে কি করছেন? আমি সেগুলো নেট পাস বলতে করেছি হবে। 2023 সালে ডিসেম্বরে এবং সেট পাস করেছি 2023 সালে। এবং এইগুলো বর্তমানে কি করছেন এগুলো বলবেন। ওকে স্যার। ঠিক আছে, আপনার ঠিকঠাক আছে, আরেকটু সুন্দর করে, অর্থাৎ ভয়েসটাকে আরেকটু পলাইট করে বলার চেষ্টা করুন। ওকে স্যার। ওকে, আর সবকটা জুড়বেন, অর্থাৎ যে সেট নেট কি করছেন বর্তমানে এগুলো অ্যাড করবেন। নেক্সট, ওকে স্যার। কোয়েল মুখার্জি।